আমাদের এত ত্যাগের বিনিময়ে যে অর্জনের সুযোগটা, এই সুযোগটা ধরেন একটা নির্বাচন করা, বিভিন্ন আলাদা করে এটার জন্য ব্যয় বেশি, লজিস্টিক্স ইউজ হবে, সরকারের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হবে, এই সকল নানা রকমের দোহাই দিয়ে এটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলাটা আসলে আমরা যৌক্তিক মনে করি না। যৌক্তিক আমরা মনে মনে করছেন করি না। আমাদের পরিবর্তনের যে সুযোগ আমাদের সামনে এসেছিল, এইটাকে সর্বোচ্চ প্রকার ব্যবহার করার একটা চেষ্টা থাকা দরকার ছিল, থাকা এবং দরকার এই ছিল। উদ্যোগটা সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম। আশা করেছিলেন। যে আমি একটু যদি মোহাম্মদ আব্দুস সালামের কাছে একটু আসি, যে যেমন এর মধ্যে কথা এসেছে যে বিএনপির সমর্থকরা যদি হ্যাঁ সূচক ভোট দেবেন কিনা, কারণ অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি সমর্থকরা যদি মনে করেন যে আমাদের যে জায়গাগুলোতে আপত্তি আছে, বিশেষ করে আমি যদি ৩ নাম্বার যে প্রশ্নটা আছে, ২ নাম্বার প্রশ্ন উচ্চকক্ষের বিষয়ে, এখানে তো বিএনপির প্রবল আপত্তি আছে। সেটাতে যদি তারা না ভোটের মানে আশঙ্কাও অনেকে করেন, সেক্ষেত্রে তো পুরো বিষয়টা ভেস্তে যাবে, মানে সেরকম আশঙ্কা আপনি দেখেন কিনা? মুশকিলটা হলো কি, যে বিএনপি যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল এবং সে চরম ফ্যাসিস্ট হয়ে উঠলো, সেই অবস্থায় দাঁড়িয়ে বিএনপি সংস্কারের কথা বলেছে যে আজকে এই সরকার নিজে ফ্যাসিস্ট হওয়ার জন্য, মানে দল কানা হওয়ার জন্য সকল দলের মতামতকে উপেক্ষা করে, এমনকি যে সংবিধান আছে সেই সংবিধানকে নিজেদের স্বার্থে সংশোধন করে সে আজকে ফ্যাসিস্ট হয়েছে। কাজে এগুলোকে সংস্কার আমাদেরকে করতে হবে, যে কারণে এই সরকার বলতে তো সালাম ভাই সম্ভবত আওয়ামী লীগের কথা বলছেন নাকি? কোনটা বলছেন যে এই সরকার ফ্যাসিস্ট হয়েছে সেটা? ধন্যবাদ। মানে আমি বলতেছি, হ্যাঁ সে সময় আমরা তো সেই সময় সেটা বলছি, এবং বলে আমরা আমাদের তো দেখেন 5ই আগস্টের পর থেকে কিন্তু একটাই কথা আমরা বারবার বলে আসছি যে দেখেন আমরা সংস্কারটা চাই। আজকে কে চাইলো না চাইলো, কে বিএনপি কে কিভাবে কালার করলো, আমাদের সেটাতে কিছু আসে যায় না। আমরা জনগণের দল, জনগণকে নিয়ে আমরা চিন্তা করি, এবং জনগণের চিন্তাকে বাস্তবায়ন করার জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বিএনপি গঠন করেছিলেন। যখন আধিপত্যবাদী শক্তি আমার গণতন্ত্র খেয়ে ফেলছিল, স্বাধীনতাও খেয়ে ফেলছিল, তখনই কিন্তু জিয়াউর রহমান আবির্ভাব করছে, এবং পরবর্তী পর্যায়ে তিনি যা যা করে গেছেন সেগুলোকে রক্ষা করার জন্য তিনি বিএনপি গঠন করছেন। কাজে বিএনপি এখনো যেটা আমরা বলতে পারি যে আমরা পরবর্তী সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য তো অনেকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি, এবং সেগুলো যদি আমরা কার্যকর করতে পারি তাহলে নতুন করে ফ্যাসিস্ট হতে পারে না।